হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনার সামনে ফিটিং শার্ট কাটিং করে দেখাবো একদম সহজ নিয়মে। তাহলে চলুন প্রথমে শার্টের মেজারটাকে দেখে নেই। লেন্থ লম্বাটা হলো 27.5, চেস্ট 37, স্টোমাক 36, শোল্ডার 18, স্লিপ 24, বটম 9, কলার 15। তাহলে চলুন এখন আসি মেন টপিকে। প্রথমে কাপড়টাকে উল্টায় এইভাবে ডাবল ভাঁজ করে নেব। নিচে সমান করে একটা দাগ দিয়ে দিব এইভাবে। শার্টের লম্বাটা হলো আপনার 27.5, 1 ইঞ্চি সেলাই মার্জিন নেব, তাহলে হলো আপনার 28.5। এই দাগের থেকে 28.5 এখানে নেব 2 ইঞ্চি, এখানেও 28.5 নেব, 28.5 2 ইঞ্চিতে একটা চিহ্ন করব। এখন স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে দেব এই 2 ইঞ্চি চিহ্নতে একটা, এইখানে একটা। এখন নেব প্লেটটা নেব হলো আমি 2 ইঞ্চি। প্লেটের ভাঁজ হবে এখানে 1/2 ইঞ্চি, ভিতরে বোতাম থাকবে 1/2 ইঞ্চি। এইখানেও 2 ইঞ্চি, 1/2 ইঞ্চি ভিতরে বোতাম থাকবে। এই 2 ইঞ্চিতে আপনার প্লেটের ভাঁজ হবে, 1/2 ইঞ্চি ভিতরে আপনার বোতাম থাকবে। এখন আমি প্লেটের ভাঁজের দাগটা দিয়ে দেব এইভাবে। এটা বরাবর দাগ দিয়ে দেব। বোতামের দাগটাও দিয়ে দিব, এই 1/2 ইঞ্চিতে বোতাম থাকবে। এখন নেব আমি কলারটা হলো 15কে 5 দিয়ে ভাগ করলে হইতেছে 3। এখানে নেব 3 ইঞ্চি। গলার ডিপটা নেব আমি 2.25 ইঞ্চি। এখানে 2.5 ইঞ্চি অবধি নিতে পারেন, এর বেশি নিলে সামনে ওঠার চান্স বেশি থাকে। এখন ড্রয়িং করে দেব। এখানে রাউন্ড শেপ দিয়ে দিব এইভাবে। এখন নেব শোল্ডারটা হলো আপনার 18কে 2 ভাগ করলে 9। এই বোতামের ভাঁজের থেকে 9 ইঞ্চি নিব আমি, 9 ইঞ্চি, এই 9। চেস্ট হলো আপনার 37কে 4 ভাগ করলে আপনার হইতেছে 9.25। এখানে আমি 1/2 ইঞ্চি ছাড়া 9.5 নেব। আপনি চাইলে 4 ভাগের 1 ভাগ নিতে পারেন। কাঁধের ডিপটা দেব 2 ইঞ্চি, এই 9.5টা এই পাশে দিয়ে দিব। এখন সোজা করে একটা দাগ দিয়ে দেব এইভাবে। শোল্ডারটা হলো 18.5, 9, এই 9টাই নিচে দিয়ে দেব ড্রয়িংটা সোজা করার জন্য। এখন এইটা একটা দাগ দিয়ে দেব এইভাবে। এই কাঁধের 2 ইঞ্চি শেপের দাগটাও দিয়ে দিব এইভাবে। এখন নেব লুজ। চেস্টটা হলো আপনার 37, 4 ভাগের 1 ভাগ, এই বোতাম থেকে আপনার হইতেছে 9.25। শার্টের লুজটা রাখবো হলো আমি 1.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি নেব সেলাই মার্জিন। এখান থেকে মাথায় আছে হলো আপনার 11.5। প্লেটের ভাঁজ অবধি এই 11.5টাই এখানে দিয়ে দেবো। তারপরে আমি যেটা সেলাই মার্জিন উপরে নিচ্ছি এটা নিচে নেওয়ার দরকার নাই। এখন হলো আপনার স্টোমাক হলো আপনার 1 ইঞ্চি বডির থেকে ডাউন আছে, যার জন্য ওটা বসাইলাম না, আমি স্কেল দিয়ে শেপ দিয়ে দেব এইভাবে। আমি এখান থেকে 3 ইঞ্চি ভিতরে একটা চিহ্ন করব, 3 ইঞ্চি। এখানে 1/2 মতো ছেড়ে দেবো, বা 1/4 ইঞ্চি ছাড়লেও হয়। এইভাবে স্কেল দিয়ে একটা দাগ দিয়ে দেব। এখানে রাউন্ড শেপ দিয়ে দেবো, আর্মহোল শেপ। শার্টটা হবে চাইনিজ, এখানে চাইনিজের ড্রয়িংটা করে দেবো এইভাবে।
আপনার ফ্রন্ট সাইডের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দেব। শার্টটা হলো চেক শার্ট, চেক মিলানোর জন্য আমি এক পার্ট করে কাটিং করব এইভাবে। এখন আমি চেকটা মিলাই দেব। এখানে 1/4 ইঞ্চি আমি সরাই দেবো, তার মানে প্লেটের সাইডটা আমি 2.25 ইঞ্চি রাখলাম, পাইপটা একটু দূরে আছে তো আপনার 2 ইঞ্চি নিলেই হয়। এখন কাটিং করে দেব। এখানে চিহ্নটা বসাই দেব প্লেটের ভাঁজের। এখন এখান থেকে নেব ব্যাক সাইড। এইভাবে ভাঁজ করব। এখানে আমি মোটামুটি 11.5 মতো রাখবো, 11.5। ফ্রন্ট সাইডটাকে এইভাবে বসাবো। বোতামের চিহ্ন অনুযায়ী এইভাবে ব্যাক সাইডটা বসাবো। শার্টের লম্বাটা নিচ্ছি হলো আপনার 28.5। 28.5 থেকে আমি 2.5 ইঞ্চি শর্ট রাখবো ব্যাক পার্ট। এখানে আপনি কম বেশি রাখতে পারেন 2.5 ইঞ্চি। এই 2.5 ইঞ্চি শর্টটা আপনার এই পাশেও দিয়ে দিব 28.5। এই পাশেও নেব 28.5। এই 2.5 ইঞ্চি শর্ট, 2.5 ইঞ্চি। এই শর্টটা আমি শোল্ডার কাটিংয়ে বুঝাই দেব। এখন আমি এই সোজা একটা দাগ দিয়ে দেব এইভাবে। আপনার শোল্ডারটা হলো 18কে 2 ভাগ করলে 9। এখানে নেব 9 ইঞ্চি, 1/2 ইঞ্চি নেব সেলাই মার্জিন। এখানে আর্মহোলের শেপটা দিয়ে দেবো ব্যাক সাইডের। এইভাবে সোজা করে স্কেলটা বসাবো। এখানে রাউন্ড শেপ দিয়ে দিব। এখন আমি কাটিং করে দেব। আপনার এই 2.5 ইঞ্চি শর্টটা আমি এখানে লেখা রাখলাম 1.75। এটা আপনার শোল্ডার কাটিং করার সময় আপনাকে আমি ভালো করে বুঝিয়ে দেব। এখন কাটিং করে দেব। চেনেসটাও কাটিং করে দেব। এখানে চিহ্নটা উঠিয়ে দেব প্লেট বাজার। এখন নেব আমি স্লিপের আর্মহোল ডাউন নিয়েছিলাম আমি 9 ইঞ্চি, 9.5 ইঞ্চি। তো এখানে 9 ইঞ্চির মতো রাখবো। এইভাবে ভাঁজ করে নেব কাপড়টাকে। আমি এখানে 1/2 ইঞ্চি ছেড়ে একটা দাগ দেব। এখানে আমি আর্মহোল ডাউনটা দিব হলো 3 ইঞ্চি। স্লিভ হাতার লম্বাটা হলো আপনার 24 ইঞ্চি। কপের চওড়াটা নেব আমি 2 ইঞ্চি, তাহলে এখানে রাখবো আমি 1.5 ইঞ্চি শর্ট, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন। 1.5 ইঞ্চি, 1.5, তারপরে 2 ইঞ্চি চওড়া কপ হবে। সোজা করে একটা দাগ দিয়ে দেব।
আপনার কপের লম্বাটা হলো আপনার 9 ইঞ্চি, 9কে 2 ভাগ করলে হইতেছে আপনার 4.5, এখানে নেব 4.5 ইঞ্চি। আমি এখানে টেকেনের জন্য নেব 1.5 ইঞ্চি, আপনি চাইলে 1 ইঞ্চিও নিতে পারেন, 1.5 ইঞ্চি। এখন নেব হলো সেলাই মার্জিন 1/2 ইঞ্চি, এখানে দাগটাও দিয়ে দেব। আরমোলটা নেব হলো আমি 9.5 ইঞ্চি, কারণ ফ্রন্ট সাইডে আমি 9.5 কাটছি, এখানেও 9.5 দেব। এই 1/2 ইঞ্চিটা রাখা এখান থেকে ড্রয়িং করব, এটা সেলাই মার্জিন। এইভাবে হালকা শেপ দিয়ে দিবেন। এই দেখেন কত সুন্দর রাউন্ড হয়েছে। এটাতে এটা একটা ড্রয়িং করে দেব এইভাবে। এখন আমি কাটিং করে দেব। এখানে চিহ্নটা উঠাই দেব, মিডিল চিহ্নটা, এখানেও কাটিং করে দেব, চিহ্নগুলো উঠাই দেব। হাতের তালপাটটা নিব হলো আমি 1.5 ইঞ্চির মতো, এইভাবে ড্রয়িং করে দিলাম, কাটিং করে দেব। এখন কাপড়টাকে সোজা করে দেব। এখানে নেব হলো আমি চাকপট্টি, এই সেন্টারগুলো মিলাবেন এইভাবে, এই চিহ্নের সাথে এই চিহ্ন মিলে এটার মিডিলে এইভাবে ভাঁজ করব। আমি এখানে নেব হলো 5.5 মতো, আপনি চাইলে কম বেশি করতে পারেন। এইভাবে কাটিং করে দেব। এখানে আমি 1 সুতার মতো এইভাবে কাটবো। এই যে এখানে কপ লাগানোর পরে যেটা লুজ পড়ে, এখানে আমি সোজা করে কেটে দেব। এখন আর এই কপ লাগানোর পরে আর লুজটা হবে না। এখন বাকি রইল শোল্ডার, এখন শোল্ডারটা কাটিং করে দেখাবো। এইভাবে ভাঁজ করে উঠাই নেব। এখানে আমি মোটামুটি শোল্ডারটা হলো 18, তো আমি মোটামুটি ধরুন 20 ইঞ্চির মতো একটা টুকরা দিয়ে দিতেছি, তার মানে কাটতে সুবিধা হবে। আর চওড়াটা নিলাম আমি 6 ইঞ্চির মতো। এটাকে এইভাবে ভাঁজ করব, এইভাবে সমান করে ভাঁজ করে নেবেন যেন কাপড়টা কম বেশি না হয়, সরাসরি না হয়। এটাকে ওইভাবে ভাঁজ করব। একটু ধ্যান দিয়ে দেখবেন, এখানে আপনার এখানে কাটিং যদি একটু উল্টা পাল্টা হয় তাতে কি হবে, শার্টটা আপনার সামনে উঠা যাবে। এখান থেকে এখানে নিচে হলো আমি 2.5 ইঞ্চি শর্ট, এই 2.5 ইঞ্চি শর্টটা আমি এখানে নিয়ে নিব শোল্ডারে। 2.5 ইঞ্চি, এইখানেও 2.5 ইঞ্চি। এখন এখানে সোজা করে দাগ দিয়ে দেব, তাহলে পিছনে শর্টটা এসে গেল। এখন আপনার শোল্ডার অ্যামাউন্টটা ছিল হলো 18, 18কে 2 ভাগ করলে হতেছে 9, এখানে 9 নিব, 9 ইঞ্চি। এখানে সেলাই মার্জিনটা নিব 1/2 ইঞ্চি। এখন নেব গলাটা, গলাটা এখানে কাটছিলাম হলো আপনার 15কে 5 ভাগ করে 3 ইঞ্চি, এখানে দিয়ে দেব। আমি গলার ডিপটা নিব 2.5 ইঞ্চি, তার মানে এখানে আপনি যা ডিপ নেবেন তার ডাবল নেবেন, তাহলে 2.5 3.5, এখানে নিলাম আমি 3.5 ইঞ্চি। এই যে 2.5, 3.5-এর অর্ধেক 2.5, এই পাশে ওই 2.5 দিয়ে দেব। এখন ড্রয়িং করে দেব, তার মানে আপনার ডিপটা থাকলে হলো 2.5 ইঞ্চি, গলার ডিপটা ব্যাক পার্টে শোল্ডারের।
এই পনে দুইটাও এখানে দিয়ে দিতে পারেন, এখানে অ্যাকচুয়ালি দুইও দেওয়া যায়, তার মানে আপনার কান্দের ঢালু হিসাবে এটা দেওয়া হয়। আমি এখানে পনে দুই দিলাম। এখন সোজা করে দাগ দিয়ে দেব। এখানে আমি 1 সুতোর মতো ছাড়া দেব, এখানে রাউন্ড শেপ দিয়ে দিব এইভাবে। এখানে যে সামন পট বসায়া তিরাটা মাপ দিয়ে নেব, শোল্ডারটা মাপ দিয়ে নেব কতটুকু লাগে এইভাবে। এখন কাটিং করে দেবো। আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি, না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন। এত সুন্দরভাবে বোঝানো হচ্ছে। আর এইভাবে যদি আপনি শার্ট কাটিং করেন, আশা করি আপনার শার্ট পিছনে চলে যাবে না। এই যে দেখেন বসায় দেখাই দিতেছে। আপনি যদি এইভাবে শার্ট কাটিং করেন, না আপনার শার্ট সামনে উঠা যাবে, না আপনার কলার লাগানোর সময় দ্বিতীয়বার গলা কাটতে লাগবে। এই দেখেন শার্ট সিলানোর আগেই শার্ট হয়ে গেছে। আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি, না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন। এত সুন্দরভাবে বোঝানো আছে। আর যদি বুঝতে আপনার কোথাও অসুবিধা হয়ে থাকে আপনি কমেন্ট করেন, আমি চেষ্টা করব আপনার প্রবলেমটাকে সলভ করার জন্য। ভিডিওটা যদি আপনার ভালো লাগে, আপনার কাজে লাগে, লাইক করেন, শেয়ার করেন। আর যদি আপনি আমার চ্যানেলটাকে নতুন দেখছেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে এরপরের ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।